বন্ধুরা, আজ সম্পূর্ণ সত্য একটা ঘটনা তোমাদের শোনাবো। তবে ঘটনাটা শুনে সবাই যেমন মজা পায়, সেজন্য খুব সামান্য পরিমাণে কল্পনার আশ্রয় নিয়েছি। যাই হোক, আমার নাম পারমিতা। আমি কলেজে পড়ি। আমি একটি দুরন্ত ছুটন্ত স্বভাবের। ছেলেদের মতন হই হুল্লোড়, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো এসব করতে ভালোবাসি। আর বেশিরভাগ সময় সঙ্গী হয় আমার চাচা গৌতম। আমার থেকে বেশি বড় নয় আর এখনো বিয়ে করেনি। গৌতম চাচা আমার দ্বিতীয় দাদার ছেলে। এখন আমাদের ফ্যামিলিতে আমরা 4 জন, বাবা মা, আমি আর চাচা। উনি সামনে অনার্স ফাইনালের পরীক্ষা দেবে। চাচার সাথে আমার সম্পর্ক একদম বন্ধুত্বের মতো। আমি আর চাচা একে অপরকে ছাড়া বেশি সময় থাকতে পারতাম না। আমাদের মধ্যে ঝগড়াও হতো, তবে সেটা বেশি সময় স্থায়ী হতো না, সমাধান হয়ে যেত। গরমের জন্য আমি বাড়িতে সবসময় হাতা কাটা আর শর্ট জামা পরে থাকি, যার ফলে আমার পাহাড় পর্বত বেশ ফুটে থাকে। আমি খেয়াল করে দেখেছি, গৌতম চাচা কথা বলতে বলতে আর চোখে আমাকে দেখতো। চাচার একটা নেশা হলো সে ঘুড়ি ওড়াতে ভালোবাসে। কি একটা কারণে আমার সাথে ঝগড়া করে উনি ঘুড়ি বানিয়ে উড়াতে যাচ্ছে। আমিও সঙ্গে সঙ্গে সেই ঘুড়িটা ভেঙে দিয়ে আমার ঘরের দিকে দৌড় দিলাম। গৌতম চাচা আমার পেছন পেছন ঘরে ঢুকে চোখ সামলাতে না পেরে আমার উপর পড়ে গেল, আর চাচার হাতটা গিয়ে পড়লো আমার পাহাড় পর্বত উপর। চাচা কি করবে বুঝতে না পেরে হালকা চাপ দিল। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। লজ্জায় লাল হয়ে শেষ মিশনকে বললাম, এই কি হচ্ছে, ছাড়ো। গৌতম চাচা তাড়াতাড়ি উঠে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি চোখ বুঝে ওইভাবে পড়ে রইলাম। চাচার সেই স্পর্শটা কিছুতেই ভুলতে পারছি না। গৌতম চাচা যেন এক নিমিষে দুমড়ে মুচড়ে দিয়েছে আমার ভেতরটা। সেই স্পর্শের রেশটা আমার মাঝে একটা শিহরণ সৃষ্টি করেছে। এই ঘটনার পরে দুজনের মাঝে একটা পরিবর্তন আসে। কিছুতেই দুজনের সামনে সহজ হতে পারছিলাম না। 2-1 দিন পর নানার বাড়িতে একটা বিয়েতে নিমন্ত্রণ থাকায় সেখানে মা আর বাবা চলে গেল। ওখানে 2 দিন থাকবে তারা। আমার কলেজ থাকায় যাইতে পারলাম না। রাত্রিবেলায় আমরা দুজনেই চুপচাপ খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যাব। তখন দেখি চাচার চোখে মুখের অবস্থা কেমন পাল্টে যাচ্ছে। গায়ে হাত দিয়ে দেখি ভীষণ জ্বর। চাচাকে বললাম, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। সে বলল, রুমে প্যারাসিটামল আছে, আমি খেয়ে শুয়ে পড়বো, কিছু হবে না, বলে চলে গেল। আমি আমার রুমে যাওয়ার আগে বলে গেলাম, দরজা খুলে রাখেন, রাত্রে জ্বর কেমন হলে এসে দেখে যাব। আর চাচার জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। নিজের উপর রাগ হতে লাগলো। কেন আমি এতদিন চাচার সাথে ভালো করে কথা বলিনি, কেন সব ঝামেলা মিটিয়ে নেইনি, এইসব ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। একসময় ঘুম ভেঙে উঠে লাইট জ্বালিয়ে দেখি 1টা বাজে। তারপর চাচার রুমে গিয়ে ওনার গায়ে হাত দিয়ে দেখি জ্বর আরো বেশি হয়েছে। ওনার এরকম অবস্থা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। এখন আমি কি করব? কিছু খুঁজে না পেলেও একটা বাটিতে জল এনে ওনার মাথায় জল পড়তে দিতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক জল পড়তে দেওয়ার পর আস্তে আস্তে চাচার জ্ঞান ফিরলো। চাচা আমাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন? আমি বললাম, প্রচন্ড জ্বরে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই আমি তোমার মাথায় জল পড়তে দিচ্ছিলাম। এখন কেমন লাগছে চাচা? জ্বর কমেছে? আগের চেয়ে এখন ভালো লাগছে? এই কথা বলে গৌতম কেমন অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। তাই আমি বললাম, কি দেখেন চাচা? আমার কথা শুনে মুখটা কেমন ফ্যাকাশ হয়ে গেল ওনার। আমি চাচার দিকে তাকিয়ে একটু মুচকে হাসি দিলাম। কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকার পর গৌতম চাচা বলতে লাগলো, দেখো পারমিতা, আমি জানি সেদিনকার ব্যাপারে তুমি আমার উপর রেগে আছো। ওইটা একটা মিস্টেক ছিল। আমি চাইনি তুমি আবার আমার সাথে আগের মতনই ঠাট্টা করো, কথা বলো। কি হলো পারমিতা, কিছু তো বলো। আমি চোখ তুলে তাকিয়ে দেখি গৌতম চাচার চোখে জল। ওনার চোখে জল দেখে আমার বুকের ভিতরটা মুচড়ে গেল। এই চাচা, তুমি কাঁদছো কেন? কেমন জানি লাগছে আমার। চাচার জ্বর আর কান্নার জন্য তার কথা বারবার আটকে যাচ্ছিল। তবু ফুপিয়ে ফুপিয়ে অনেক কষ্টে বলল, তুমি জানো পারমিতা, এই কটা দিন আমার কেমন কষ্ট কেটেছে। তোমার সাথে আর কিছুদিন কথা না বলতে পারলে আমি দম বন্ধ হয়ে যায়। আমারও চোখে জল টলমল করছে। এমন কথা আর বলবেন না, তুমি ছাড়া আমি কিভাবে থাকবো বলো? এই কথা বলতে বলতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আর আমি ওনাকে জড়িয়ে ধরলাম, কিন্তু আজকে জড়িয়ে ধরাটা একটু অন্যরকম মনে হচ্ছে। দুজনের মাঝে একরকম
অন্যরকম ভালো লাগা অনুভূতি দোলা দিচ্ছে। গৌতম চাচা ওনার মুখটা আমার কাঁধে ডুবিয়ে দিল। আমার ঘামের ঝাঁঝালো গন্ধ বোধ হয় চাচাকে পাগল করে তুলেছে। গন্ধটা আরো ভালো করে পাওয়ার জন্য আরো জোরে নিজের সাথে জড়িয়ে নিল। আমার পাহাড় পর্বতের সাথে চাচা লেপটে গেল, যার ফলে উনি যেন হারিয়ে গেছে ভালো লাগার অন্য কোনো এক জগতে। আমিও দুই চোখ বন্ধ করে উপভোগ করছি চাচার উষ্ণ আলিঙ্গন। হঠাৎই আমার খেয়াল হলো গৌতম চাচা আমার পিঠে হাত বোলাতে শুরু করেছে, আর আমি কেঁপে কেঁপে উঠছি। আমি বুঝতে পারছি আমার মাঝে অন্যরকম কিছু হচ্ছে। খেলার মাঠের গর্তের মাঝে কেমন যেন হচ্ছে, নিজেটা ধরে রাখতে পারছি না। হঠাৎই গৌতম চাচা তার বাহুবন্ধন থেকে আমাকে মুক্ত করে দিয়ে বলল, অনেক রাত হয়েছে, এবার তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আর রাত জাগিও না। প্রথম আমি কি করব বুঝে উঠতে পারলাম না। তারপরে বললাম, ঠিক আছে, আমি তোমার সাথে ঘুমাবো। রাতে যদি আবার কোনো অসুবিধা হয়। না, আমার অসুবিধা হবে না, তুমি তোমার ঘরে গিয়ে ঘুমাও। আমি একটু রাগ করে বললাম, খুব সাহস হয়েছে তাই না, আমি যা বলছি শোনো। গৌতম চাচা আর কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো। আমি চাচার পাশে শুয়ে পড়লাম। আমার ঘুম আসছিল না। আমি চাচার কথাগুলো ভাবছিলাম। ভাবতে ভাবতে একটু চোখ দুটো লেগে এসেছিল। গরমে আমার ঘুম ভেঙে গেল। দেখি চাচা আমাকে পেছন দিক থেকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে আছে। চাচার কোলবালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস ছিল, তারপর আবার জ্বরের কষ্ট পাচ্ছে, তাই আমি আর কিছু বললাম না। একটু পরে চাচার একটা হাত এসে পড়লো আমার পাহাড় পর্বতের উপর। আমি কোনো সারা শব্দ করলাম না। হয়তো ঘুমিয়ে আছে চাচা, ঘুমের ঘরে এমন হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর সেই হাতটা আস্তে আস্তে আমাকে চাপ দিতে লাগলো। সেদিন আমার পরনে ছিল একটা ঢিলেঢালা টপ ও 3/4 প্যান্ট। ভিতরে কিছু ছিল না। বন্ধুরা আমি কিছু বলছি না দেখে ওনার সাহস আরো বেড়ে গেল, আর টপের ভিতরে হাত ঢুকিয়ে দিল। চাচা খুব যত্ন নিয়ে ধীরে ধীরে ডলে মলে করতে লাগলো। সাবধানতা বজায় রাখছিল যেন আমি টেন না পাই। কিন্তু এদিকে আমি নিজের উপর সমস্ত নিয়ন্ত্রণ হারাচ্ছি। এবার অনুভব করলাম তার খেলার শব্দ আমাকে ধাক্কা দিচ্ছিল। আমি কি করবো বুঝতে পারছিলাম না। এইভাবে চাচা আর কিছু সময় যদি চালিয়ে যায় তাহলে ওনাকে তো কোনোভাবে আটকাতে পারবো না, আমাকে তছনছ করে ফেলবে। তাই জিজ্ঞেস করলাম, কি করছেন এসব? চাচা হাতটা বের করে নিতে গেল। এমন সময় তার খেলোয়াড় আমার হাতের সাথে লেগে গেল। আমি নিজের অনিচ্ছায় খেলোয়াড়টাকে ধরে ফেললাম। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম, আর সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে ঘুরতে চাচার ঠোঁটের সাথে আমার ঠোঁট লেগে গেল। উনি আমাকে চুমু দিতে লাগলো। আমি আর কিছু বলতে পারলাম না, কেবল অসহায় হয়ে একটু একটু করে ছেড়ে দিতে লাগলাম। এরপর চাচা আমাকে ধীরে ধীরে মুক্ত করে নিল। তারপর আমার খেলার মাঠে তার একটা হাত দিয়ে ঘষতে লাগলো। গর্তের জলে ওনার হাত ভিজে গেল। এবার ওনার খেলোয়াড় বের করে আমার রেডি মাঠে নামিয়ে দিল। আজও প্রথম খেলোয়াড়ের আগমন আমার মাঠে। আমি টেকিয়ে উঠলাম। চাচা কিছুক্ষণ চুপ থেকে খুব যত্ন সহকারে খেলতে শুরু করলো। প্রথম দিয়ে একটু লাগলেও এখন ভালো লাগতে শুরু হয়েছে। ধীরে ধীরে খেলার গতি নিয়ে আসলো। আমি আরো মজা পেতে থাকলাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই।